আতুন নিসা দিয়ে দাও নারীদেরকে সদকাতিহিন্না তাদের দিনমোহর নিহলা সন্তুষ্ট চিত্তে তাদের দিনমোহর দিতে হবে সন্তুষ্ট চিত্তে অন্তরে কোনো বক্রতা রাখা যাবে না। ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাইন তিবনা লাকুম যদি তারা ফিরেই দেয় তোমাদেরকে আন শাইইন কিছু অংশ মিনহু থেকে নাফসা নিজের ইচ্ছায় আপনি তাকে পুরোটা বুঝাই দেবেন, এরপর যদি সে ওখান থেকে ফেরত দেয় তাহলে ফাকুলুহু সেটা খেতে পারো হানিয়াম মারিয়া সন্তুষ্ট চিত্তে উত্তম খাদ্য হিসেবে তোমরা খেতে পারো। এরকম না যে 1000 দিয়া এই 1000 দিলাম বাকিটা মাফ করে দাও, হবে না। আটখানলে গেলে হবে না। আপনার তাকে ঠিক আছে পারতেছেন না, আপনি বলবেন এইটা দিলাম বাকিটা পরে দিব, এরপর পরে তাকে শোধ করতে হবে। সে যদি বলে মাফ করে দিলাম, কে যেন সেদিন বললো মাফ করে দিয়েছে বলছে, কিন্তু এরপর পরবর্তীতে আর মানে নাই, এখন কয় যে ওটা আমার লাগবে, এরকম হবে না। আপনি তাকে বুঝাই দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা তোমার রবকে ভয় করো, সেই রবকে ভয় করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই সূরা নিসার ভিতরে 5টা এমন সুন্দর আয়াত আছে যার বিনিময়ে যদি সারা পৃথিবীকেও আমাকে দেওয়া হয় তাও আমি এড়াই যাবো, সারা দুনিয়াও যদি আমাকে প্রস্তাব করা হয় তাও আমি বাদ দিয়ে এই 5টা আয়াতই আমি গ্রহণ করব। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ কারো প্রতি বিন্দু মাত্র অনুপরিমাণও কারো প্রতি জুলুম করবেন না। ইনতাকু হাসানা, যদি তিনি সামান্য পরিমাণও সৎকর্ম পান আল্লাহ সেটাকে ইউদাইফা, সেটাকে আল্লাহ বাড়াই দিবেন। আজরান আযীমা, আর আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আরো ব্যাপক পরিমাণে পুরস্কার দান করবেন। ছোট্ট একটা যদি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি একটা খেজুর দিয়াও হয় তাও জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়। এগুলো একটা। আর আল্লাহ বলছেন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, আল্লাহ বলছেন তাজতানিবু কাবাইরা, যদি তোমরা বড় বড় গুনাহগুলা থেকে বিরত থাকতে পারো, মা তুনহাউনা আনহু যেটা নিষেধ করা হয়েছে। বড় গুনাহ কি? আল্লাহর সাথে শিরক করা, তারপরে মানুষ হত্যা করা, মিথ্যা বলা, বাবা মার অবাধ্য হওয়া, জিনা করা, চুরি করা, এগুলো তো আমরা জানি। আল্লাহ বলছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, যেগুলো বড় বড় গুনাহ। এই সম্পর্কে যারা নরমাল মুসলিম আবেদ, যারা নিরক্ষর মূর্খ আবেদ, তারাও এই বড় বড় গুনাহ সম্পর্কে জানে। আল্লাহ বলছেন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা আমি বড় বড় গুনাহ যেগুলা নিষেধ করছি এগুলা থেকে যদি বিরত থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়াতিকুম, তাহলে তোমাদের অন্যান্য ছোট গুনাহগুলো আমি মাফ করে দিব। বড়গুলা থেকে যদি বিরত থাকা যায় অন্যান্য ছোট গুলা মাফ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন উযু করে উযুর পানির সাথে গুনাহগুলা সগীরা গুনাহগুলো ধুয়ে যায়। এক বেলার নামাজ আর এক বেলার মাঝখানে যে গুনাহ আছে সগীরা গুনাহগুলা মুছে যায়। এক শুক্রবারের নামাজ আর এক শুক্রবার জুমার নামাজের মাঝখানে ছোট ছোট গুনাহগুলা মিটে যায়। শুধু এই বড় বড় গুনাহগুলা থেকে বিরত থাকতে হবে। কত কত আল্লাহ মেহেরবান। এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শুধু তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে চাবেন তাকে সব গুনাহ মাফ করে দিবেন, শুধু শিরক না করলেই হয়েছে। এটা হইলো বিশাল আপনার আশাব্যঞ্জক আয়াত। এবার আল্লাহ বলছেন যে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি তারা যখন নিজের প্রতি জুলুম করেই ফেলছে, বড় ধরনের গুনাহ করছে, জুলুম মানে বড় গুনাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইলো যত জুলুম আছে এর চাইতে সবচেয়ে বড় জুলুম হলো শিরক করা আল্লাহর সাথে। এরপরে আর বাকিগুলা নিচের ক্লাস। আল্লাহ বলছেন ওইটা বাদে বাকি সব মাফ করে দেব। এইদিন আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তারা যদি নিজের প্রতি যখন জুলুম করেই ফেলছে, যাউকা হে নবী তোমার কাছে যদি তারা আসতো, এসে তারা নিজেরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আর তুমিও যদি ক্ষমা চাইতে আল্লাহর কাছে তার জন্য, তাহলে তারা আল্লাহ তাআলাকে অবশ্যই ক্ষমাকারী দয়ালু হিসেবে পাইতো।
ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলি নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ, যদি কেউ এরকম অন্যায় করে ফেলে বা জুলুম করে ফেলে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপর যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে সে আল্লাহকে ক্ষমাকারী দয়ালু হিসাবে পাবে। এই 5টা আয়াত হলো খুবই আশাব্যঞ্জক আয়াত। জীবনে আমার কাছে আছে, নোট করা আছে এবং পড়ার ভিতরেই আসবে, তারপরও আলাদা নোট করা আছে। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার ভিতরে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা সেই আল্লাহকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি একমাত্র মানুষ থেকে সমস্ত মানুষ সৃষ্টি করছেন। আমরা কিন্তু সবাই সবার আত্মীয়, তাই না? সবার সাথে শুধু একটু দূরত্ব হয়ে গেছে, এই জন্য সমস্যা। আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করো, যিনি একজন থেকে সৃষ্টি করেছেন। কে ছিল? আদম আলাইহিস সালাম। ওয়াখালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে তার স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখছেন। একা জান্নাতে ঘুরে খায়, এত সুখের মধ্যে সঙ্গী না হইলে ভালো লাগতেছে না, সঙ্গী না হইলে ভালো লাগতেছে না। উনি বউ বাড়ি থেকে, উনি জানে যে যতই ভালো খাক আর ভালো চাও, ভালো লাগে না। আল্লাহ বলছেন যে আমি তার থেকে তার সঙ্গী বানাই দিছি। আদম আলাইহিস সালামের ভালো লাগতেছে না, তখন আদম আলাইহিস সালাম একদিন ঘুমাই গেলেন। আল্লাহ তাআলা তার পাজরের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে জেগেই দেখে এই যে হাওয়া আলাইহিস সালাম। তখন আদম আলাইহিস সালাম তার প্রতি আকৃষ্ট হইলেন, আর হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের প্রতি মায়া মহব্বত জন্মাইল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পাজরের হাড় থেকে, আর পাজরের হাড় হলো বাঁকা। তুমি যদি তারে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, আর যদি ওই বাঁকা অবস্থায় রাখো তাহলে ওর থেকে উপকার পাবে, আর বেশি ছিঁড়ে দিলে আরো বাঁকা হয়ে যাবে। আবাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আবাত্তা মিনহুমা, তাদের দুইজনের মধ্যে থেকে আল্লাহ উৎপাদন করলেন, ছড়াই দিলেন, রিজালান কাসীরা, অনেক পুরুষ, ওয়া নিসা, অনেক নারী পুরুষ সৃষ্টি করলেন। পৃথিবী একবারে ভরে গেছে। আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি, সেই আল্লাহ তাআলাকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে চাও। ভিক্ষা চায় সেও কিন্তু বলে আল্লাহর রাস্তায় ভিক্ষা দাও। আর যদি কেউ কারো কাছে দেনা পায় টাকা পয়সা, তখন কোনো কিছু না থাকলে বলে যে আল্লাহ তাআলা বিচার করবে। ওয়াল আরহাম, আর আত্মীয়তার বন্ধনের ব্যাপারে সতর্ক থাকো। আল্লাহকে যেরকম ভয় করো, এরকম যারা রেহেম আছে, আত্মীয়তার রক্তের আত্মীয় আছে, তাদের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, জেনে রাখো আল্লাহ তোমাদের তত্ত্বাবধানকারী। তোমরা আল্লাহর আয়াতের বাইরে না, আল্লাহ চতুর্দিকে তোমাদের বেষ্টন করে আছেন। আল্লাহর আয়াতের মধ্যে তোমরা, এবার আল্লাহ বলছেন আতুল ইয়াতামা আমওয়ালাহুম, আতুল ইয়াতামা, ইতিমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও, আমওয়ালাহুম, তাদের সম্পত্তি, ওয়ালা তাতাবাদদাল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা তাদের ভালো জিনিসের সাথে তোমাদের নিকৃষ্ট জিনিস মিশিয়ে ফেলাইও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, ওয়ালা তাকুলু, আর তোমরা খাইও না আমওয়ালাহুম, তাদের সম্পদ, ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পত্তির সাথে মিক্সার করিয়া সব মিশিয়ে খাইও না। ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা হলো বড় ধরনের গুনাহ, বড় ধরনের অন্যায়, মারাত্মক অন্যায়। এবার আল্লাহ বলছেন ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, যদি এরকম হয় যে এতিম মেয়ে আছে, তাকে বিবাহ করছে, দেন মোহর দিতে চায় না, কারণ তার আয়ত্তের মধ্যে যারা বিবাহ করা যায়। আবার অনেকের আছে সম্পদ আছে, চেহারা দেখতে ভালো না, এখন সম্পত্তিও নিতে চায় কিন্তু ওই স্ত্রী মর্যাদা দিতে চায় না। আল্লাহ যদি এরকম বলে, এরা বলছেন যে যদি এরকম হয় যে ওয়াইন খিফতুম, তোমরা ভয় করো, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, যে এতিমদের ব্যাপারে তোমরা আসলে ইনসাফ করতে পারবে না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাহলে অন্যান্য যে নারী আছে তাদের মধ্যে থেকে বিবাহ করো। ওর বাবা নাই, মা নাই, জানো যে ওর স্ত্রী মর্যাদা দিতে পারবে না, ঠিক মতো মোহর দিতে মন চায় না, আবার মর্যাদা দিয়ে মন চায় না, তাহলে এর বাদ দাও। অন্য যত নারী আছে তাদের থেকে বিবাহ করতে পারো, মাসনা, দুইজন দুইজন, অথবা বা দুইজন অথবা তিনজন বা চারজন, যেটা মনে চায়। তাইন খিফতুম আল্লা তা'দিলু, যদি মনে করো দুইজন তিনজন অথবা চারজন বিবাহ করে ন্যায় পরায়ণ করতে পারবে না, ফাওয়াহিদা, তাইলে একজন নিয়েই থাকো। আও মা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের যে দাসী আছে ওরে নিয়েই সন্তুষ্ট থাকো। যদি মনে করো যে না আসলে এর সমতা করা যাবে না, তাহলে এটা দরকার নাই। অন্য আয়াতে আবার আল্লাহ বলে দিচ্ছেন যে
তোমরা আসলে সমতা করতে পারবে না। কিন্তু এরকম যেন না হয় যে একজনের ঝুলাই রাখছে আর একজনের দিকে মনোযোগ দিচ্ছে। তাউলু, এইটাই হবে তোমাদের ন্যায়পরায়ণের দিক থেকে, সদাচারের দিক থেকে উত্তম, যে একজন নিয়েই থাকো, যদি চারজন বা তিনজন বা দুজন সামলাইতে না পারো। আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, আতুন নিসা দিয়ে দাও নারীদেরকে সাদকাতিহিন্না তাদের মোহর, নিহলা সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট চিত্তে নারীদের মোহর তোমরা দিয়ে দাও। এখানে কোনো সল সাতুরি চলবে না। আল্লাহর কিন্তু আদেশ, আমর বুঝেন, আদেশ। কিছু আছে আদেশ, আর কিছু আছে নিষেধ, আর কিছু আছে উপদেশ, আর কিছু আছে মৌন সম্মতি। করতেও পারো, নাও করতে পারো। আমরা যেরকম রোজা থাকি না, করতেও পারো, নাও করতে পারো। এরকম অনেক জিনিস আছে, সুন্নাতের ক্ষেত্রেও তাই আছে। আল্লাহ বলছেন আতুন নিসা দিয়ে দাও নারীদেরকে সাদকাতিহিন্না তাদের দেনমোহর, নিহলা সন্তুষ্ট চিত্তে তাদের দেনমোহর দিতে হবে, সন্তুষ্ট চিত্তে, অন্তরে কোনো বক্রতা রাখা যাবে না। ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা, ফাইন তিবনা লাকুম যদি তারা ফিরেই দেয় তোমাদেরকে, আন শাইইন কিছু অংশ, মিনহু থেকে, নাফসা নিজের ইচ্ছায়, আপনি তাকে পুরোটা বুঝাই দেবেন, এরপর যদি সে ওখান থেকে ফেরত দেয় তাহলে ফাকুলুহু সেটা খেতে পারো, হানিয়াম মারিয়া সন্তুষ্ট চিত্তে উত্তম খাদ্য হিসেবে তোমরা খেতে পারো। এরকম না যে 1000 দিয়া এই 1000 দিলাম বাকিটা মাফ করে দাও, হবে না। আটকানলে গেলে হবে না। আপনার তাকে ঠিক আছে পারতেছেন না, আপনি বলবেন এইটা দিলাম বাকিটা পরে দিব, এরপর পরে তাকে শোধ করতে হবে। সে যদি বলে মাফ করে দিলাম, কে যেন এদিন বললো মাফ করে দিয়েছে বলছে, কিন্তু এরপর পরবর্তীতে আর মানে নাই, এখন কয় যে ওটা আমার লাগবে। এরকম হবে না। আপনি তাকে বুঝাই দিবেন যে একদিন বৈশা সব টাকা কত কি দিচ্ছেন, তাকে স্বর্ণ কতটুকু দিচ্ছেন, তার প্রয়োজনের অতিরিক্ত তাকে সম্পদ কি কি দিচ্ছেন, কাপড় চোপড় কি কি দিচ্ছেন, এগুলা হিসাব করিয়া তার সামনে, এবং সে কত টাকা পাবে এইটা মিল করে দিয়া আপনি, তারপর যদি সে বলে যে ঠিক আছে তুমি এখান থেকে কিছু নাও, সম্পত্তি তো আমাদের দুইজনারই, তাহলে সেই কথাটা ভিন্ন। তো যদি তারা স্বেচ্ছায় সে থেকে ওই থেকে তোমাদেরকে কিছু দিয়ে দেয়, ফাকুলুহু ওটা খেতে পারো, হানিয়াম মারিয়া সন্তুষ্ট চিত্তে উত্তম খাদ্য হিসাবে। আল্লাহ বলছেন ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, ওয়ালা তুতু তোমরা দিয়ে দিও না, সুফাহা যারা নির্বোধ আছে, ছোট ছোট বাচ্চা আছে, স্ত্রী আছে, আমওয়ালাকুম তোমাদের ধন সম্পদ তাদের নামে লিখে দিও না, তাদেরকে দিয়ে দিও না কর্তৃত্ব, আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা যেগুলো আল্লাহ তোমাকে দান করছেন, তোমাকে আল্লাহ দিয়েছেন এগুলারে ঠিক মতো প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তোমাকে এটা দিয়েছেন, সেগুলো তাদেরকে দিয়ে দিও না। ওয়ারযুকুহুম ফিহা শুধু ওর থেকে তাদেরকে সুন্দরভাবে খাওয়াও, ওয়াকসুহুম এবং তাদের পরিচ্ছদের ব্যবস্থা করো, পোশাক আশাক দাও, ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা আর তাদের সাথে ন্যায় সঙ্গত কথা বলো, ভালো ভালো কথা বলো, অভদ্রের মতো আচরণ করো না। আল্লাহ বলছেন তাদেরকে ধন সম্পদ লিখে দিবা না, তাদেরকে দায়িত্ব দিও না। এখন বহুত দেখা গেছে লিখে দিছে, এখন নাই, এখন স্ত্রী ছেলের বউ এসে লাথি মারতেছে, দূরে সরে যাচ্ছে, কারণ আপনি তো জানেন না কত বছর বাঁচবেন, আপনি জানেন কত বছর বাঁচবেন, আবার এখান থেকে আপনার জীবন যে আবার শুরু করা লাগবে না, এরকম করে অনিশ্চয়তা আছে। 90 বছর বয়সেও তো অনেকে বিবাহ করছে, তাই না? বহুত এরকম করছে। আল্লাহ বলছেন কারণ এখন আপনাকে ভালো লাগে, 2 দিন পর নাও লাগতে পারে, সামনে আসবে। আল্লাহ বলছেন, আল্লাহ কিন্তু এটা কথা বলছেন যে আবাউকুম ওয়া আবানাআকুম তোমাদের যে পিতামাতা আছে বা সন্তানাদি আছে, লা তাদরুনা তোমরা আসলে জানো না, আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ তাদের মধ্যে কে তোমাদের সবচেয়ে উপকারী হবে তোমরা জানো না। অনেক সময় সন্তানের কাছ থেকে কোনো উপকার লাভ করা যায় না, পিতার মাতার কাছ থেকে পাওয়া যায়। আবার পিতা মাতা অনেক সময় উপকারে নাও লাগতে পারে, সন্তানরাও লাগতে পারে। এই জন্য আল্লাহ বলছেন যার যে অংশ আছে সেরকম রেখে দাও, কারণ আপনার তো লিখে দেওয়ার দরকার নাই স্ত্রী সন্তানের নামে, আল্লাহ তো সেটা বন্টন করেই দিয়েছেন, আপনি মারা গেলে কিভাবে পাবেন। এই জন্য আল্লাহ আইন জারি করেছেন, আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদ দিছে এইটাকে স্ত্রী সন্তান তাদের নামে লিখে দিও না, তাদেরকে তোমরা ফারযুকুহুম ফিহা ওখান থেকে তাদেরকে খাওয়াও, আকসুহুম পরিচ্ছদের ব্যবস্থা করো, ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা আর সুন্দর সুন্দর ভালো ভদ্র ব্যবহার করো, ভালো কথা তাদের সাথে বলো। কিন্তু এখন মানুষ যখনই কোরআনের আইনের উল্টো যাবে
তখনই সে বিপদে পড়বে। অবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, অবতালুল ইয়াতামা, এতিম যারা থাকবে তোমার আয়াতে তাদেরকে পরীক্ষা করো, হাত্তা ইযা বালাগুন নিকাহ, বিবাহের বয়সে উপনীত হওয়ার আগ পর্যন্ত তাদেরকে সম্পদ দিয়ে দিও না, তাদেরকে একটু অবজারভেশনে রাখো। ফাইন আনাস্তুম, এরপর যদি তোমরা দেখতে পাও মিনহুম রুশদা, তাদের কাছ থেকে কল্যাণকর কিছু, যে তাদের এখন যে বিবেক বিবেচনা হয়েছে সে ধর্ম করবে এবং সম্পদ আগলাইয়ে রাখার মতো সুষ্ঠুভাবে সে এটা পরিচর্যা করার মতো বয়সে উপনীত হয়েছে, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তখন তাদের ধন সম্পদ তাদেরকে বুঝাই দাও। ওয়ালা তাকুলুহা ইসরাফা, ওয়ালা তাকুলুহা, তোমরা খেয়ে ফেলো না, ইসরাফা, তাড়াতাড়ি, আবিদারান, মানে খুব দ্রুত এবং বেশি বেশি পরিমাণে খেয়ে শেষ করে ফেলো না, একবারও তারা বড় হয়ে যাবে। আল্লাহ যে বলছেন যে তারা বড় হওয়া পর্যন্ত তাদেরকে পরীক্ষা করো, তারপর যদি ভালো কিছু পাও তখন সম্পদ দাও। এখন এই যে বড় হওয়ার টাইম দিয়ে দিচ্ছেন, এই জন্য আল্লাহ আবার বলছেন যে তোমরা কি করো না, তারা বড় হয়ে যাবে এই আশায় সব একেবারে তাড়াতাড়ি অবস্থায় করে খাইয়ে তাদের ধন সম্পদ শেষ করে দিও না। আর ওয়ামান কানা গনিয়া, যদি কেউ বড়লোক হয়, ফালইয়াস্তাআফিফ, সে যেন বিরত থাকে, ওই এতিমদের সম্পদে সে যেন হাত না দেয়। ওয়ামান কানা ফাকিরা, কিন্তু কেউ যদি হয় একবারে হতদরিদ্র, ফালইয়াকুল বিল মারুফ, সে ওখান থেকে যেন ন্যায়সঙ্গত ভাবে খরচ করে। যদি সে নিজের সামর্থ্য হয় ওটা ধরবা না, আর যদি মনে করো যে না নিজেই চলতে পারো না, তখন ওখান থেকে ন্যায়সঙ্গত ভাবে খরচ করবা, একেবারে ধ্বংস মানে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে খরচ করবা না। ফাইদা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম, ফাইদা দাফাতুম, যখন ফেরত দেবে, ইলাইহিম তাদের কাছে, আমওয়ালাহুম তাদের সম্পদ, ফাশিদু আলাইহিম, তখন সাক্ষী রাখবা, ওয়া কাফা বিল্লাহি হাসিবা, জেনে রাখো হিসাব নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। সাক্ষী রাখবা, কিন্তু তুমি যে কম দিচ্ছ না বেশি দিচ্ছ, কোথায় গোজামিল করতেছো, এতিম তো বুঝবে না। জেনে রাখো আমি আল্লাহ হিসাব নিতে যথেষ্ট। আর আজকে যেটা বললাম যে তোমরা এতিমদের স্ত্রী সন্তানদের অবদ্ধের নির্বোধের সম্পত্তি লিখে দিও না, আল্লাহ যে বলছে, এটা যদি আপলোড করি আর এই যদি মহিলারা পরে মামলা করে দিতে পারে যে খাইছি আবার কোথার হুজুরে আমাকে দিতে নিষেধ করে। আল্লাহ বলছেন লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, লিররিজালি নাসিব, আল্লাহ পুরুষদের জন্য নির্ধারিত করে দিয়েছে, মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, তার পিতামাতা বা নিকটাত্মীয় যে মারা যাওয়ার পর যে অংশ রেখে যাবে তার জন্য আল্লাহ একেবারে চূড়ান্ত ভাবে অংশ নির্ধারণ করে দিয়েছেন পুরুষদের জন্য। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, আর নারীদের জন্য আল্লাহ ফিক্সড করে দিয়েছেন তার পিতামাতা বা নিকটাত্মীয় মারা গেলে সে কতটুকু পাবে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা, সেটা কম হোক আর বেশি হোক, 6 ভাগের 1 ভাগ হইতে পারে, 8 ভাগের 1 ভাগ হইতে পারে, যে যেরকম আত্মীয় থাকবে সেই অনুযায়ী আল্লাহ বলছেন সেটা কম হোক আর বেশি হোক, নাসিবাম মাফরুদা, একেবারে ওই অংশটা আল্লাহ নির্ধারিত করে দিচ্ছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণে বলছেন কি, যে আল্লাহ অংশ নির্ধারণ করে দিচ্ছেন, আর ওসিয়াত চলবে না, আর ওসিয়াত চলবে না, আপনি এক ছেলের বেশি লিখে দিয়ে যাবেন, এই অধিকার আপনার নাই। আল্লাহ কি বলছেন, যে কল্লা মিনহু আও কাসুরা, কম হোক আর বেশি হোক, আমি যেটা করে দিছি নাসিবাম মাফরুদা, এই অংশ ফরজ করে দিছি, তোমরা আর এখানে মাতব্বারি করতে পারবা না। এই জন্য যেদিন থেকে এই মিরাসের আয়াত নাযিল হয়েছে সেদিন থেকে আর ওসিয়ত চলবে না, ওসিয়ত বন্ধ। ওসিয়ত করতে পারবেন কার জন্য, যে আপনার অংশীদার না, কোরআনের মাধ্যমে যে অংশীদার সাব্যস্ত হয় নাই তার জন্য করতে পারবেন। পাড়া প্রতিবেশী অসহায় গরিব দিয়ে যেতে পারেন নাই তার জন্য পারবেন ওসিয়ত করতে, কিন্তু নিজের যারা ওয়ারিস আল্লাহ যাদের নির্ধারণ করে দিছে ওদের জন্য পারবেন না। এক ছেলের বেশি দেবেন, একজনের কম দেবেন, এই অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। মুশরিকদের মাঝে এরকম ছিল, যারা বড় ছিল এরা সম্পদ পাইতো, ছোট যারা ছিল এরা পাইতো না। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন যে না, ওইটা হবে না, সবার অংশ সমান ভাবে আমি নির্ধারিত যেভাবে করার কথা আমি করে দিছি, আর এগুলা চলবে না। এবার আল্লাহ বলছেন যে ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা, আল্লাহ তো বলছেন অংশ নির্ধারিত। ওয়াইদা হাদারাল কিসমাতা, যখন তোমরা এই সম্পদ বন্টন করবা, উলুল কুরবা, ওয়াইদা হাদারা, যখন উপস্থিত হবে, কিসমাতা বন্টনের সময়, উলুল কুরবা নিকটাত্মীয় যারা অংশ এর ভিতরে নাই, ওয়াল ইয়াতামা ইয়াতীমরা, ওয়াল মিসকিন, মিসকিনরা যদি আসে সম্পদ বন্টন করতে, তাদের অংশ তো আল্লাহ নির্ধারণ করে দেয় নাই। ফারযুকুহুম মিনহু, আল্লাহ বলছেন ওখান থেকে তাদেরকেও কিছু দাও, সবাই সম্মতিক্রমে প্রত্যেক অংশ থেকে যেটুকু পারো তাদেরকে দাও, একবারে ই করে বঞ্চিত করে দিও না।
ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, আর তাদের সাথে তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলো। আসে তোরা এখানে আসছো, ধমক টমক দিয়ে তারাই দিলেন, এটা করা যাবে না। আচ্ছা, এখানে একটা কথা আছে যে দুই দুই ভাই যে বড়, বড় তো বড় ধর আমার মাওলানা, উনি যদি ইনসাফ করে যদি সম্পর্ক বন্ধ করে দেয়, তাহলে তার বাবা মাকে মাফ পাবেন। হ্যাঁ, এই অংশটা সামনে আসবে, কিন্তু তার করেন। ওটা আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ তো এখানে বলেই দিচ্ছেন, যে কথাটা কিন্তু বলে দিচ্ছেন, ইউসি বিহা ও দাইন, তার যদি কোনো দেনা থাকে, ওসিয়ত থাকে, এটা আগে দিতে হবে, তারপর বন্টন করতে হবে। এখন তারা এটা না করলে তারা পরিপূর্ণ গুনাহগার হবে, পরিপূর্ণ গুনাহগার হবে। বাবা মার যদি কোনো কিছু থাকে, ছেলেদের এই ঋণ শোধ করতে হয়। এটা যদি ওই মাওলানা না করে, ও এমন গুনাহগার হবে, ওই যে আল্লাহ বলছেন যে মানবে না। সে তো জানে আল্লাহর বিধান এটা, আমার বাবা ভুল করে গেছে, তারে শোধ করাই লাগবে। আমি যদি জানি আমার বাবা অমুকের সম্পদ এই চুরি করে আইনা বা জোর করে আইনা, এটা এখন আমার জন্য রেখেছে, আমার জন্য হালাল হবে? কোনোদিনও হালাল হবে না, হালাল হবে না। আপনার স্ত্রী যদি জানে আপনি চুরি করে মুরগিটা আনছেন, আর সে বলবে আমি অত কিছু জানি না, আনছে রান্না খাই, হবে? হবে না, হবে। আচ্ছা, এখন আরেকটা আমার আরেকটা প্রশ্ন, যা আমরা তিন ভাই, তিন ভাই উনি চাকরি করে, হ্যাঁ, টাকা পাঠাইছে আপনার নামে, যে ভাই জমিটা তুমি রেস্টি করে দিও। মানে আমি টাকা পাঠালাম, উনি চাইতে পারতেছে না। হ্যাঁ, আপনি বললেন কি তিন ভাই নামে রেস্টি করবে, কিন্তু ওই টাকাটা কনসেপ্ট করে নেই। বুঝি নাই, উনি টাকা পাঠাইছে ওনার নামে করতে, ওনার নামটা ওনার নামে রেস্টি হবে, কিন্তু উনি উনি তিন ভাইয়ের নামে রেস্টি করবে। এটা তো যে করছে সে তো অন্যায় করছে। আমাদের কাছে উপস্থিত হয় বন্টনের সময় উলুল কুরবা, নিকটাত্মীয়রা, ওয়াল ইয়াতামা, ইয়াতীমরা, ওয়াল মিসকিনা, মিসকিনরা, ফারজুকুহুম মিনহু, ওখান থেকে তাদেরকেও কিছু দাও। ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, আর তাদের সাথে ন্যায়সঙ্গত কথা বলো। ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম, ওয়ালিয়াখশাল্লাযীনা, তারা যেন ভয় করে, লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিয়াফা, যদি তারাও যদি এরকম ছোট ছোট বাচ্চা রেখে যেত, অবুঝ দুর্বল বাচ্চা যদি এরকম রেখে যাইতো, খাফু আলাইহিম, তারাও তো তাদের ব্যাপারে আশঙ্কা করত। আল্লাহর এই আয়াত পড়ার পরে আমি সেদিন একবারে নিশ্চুপ হয়ে গেছি যে আল্লাহ কোনো গ্যাপ রাখে নাই। আল্লাহ বলছেন আমি খরচ করে দিছি, এখন তোমরা বন্টন করতেছো, এতিম মিসকিন নিকটাত্মীয় আসছে, তাদেরকে দিতেছো না, তারা দুর্বল। তুমি মনে রাখো যে তুমি যদি এরকম হইতো যে তুমি মারা গেলে তোমার বাচ্চারা যদি এরকম আইসা উপস্থিত হইতো, তখন তাদের সাথে কি করতা? আহ, আমি পড়ার পরে যে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ কোনো গ্যাপ রাখেন নাই। যে তুমি যে তাকে ধমক দিচ্ছে, একটু চিন্তা করে দেখো, তুমি মারা গেলে তোমার সন্তানরা যদি এরকম জায়গায় উপস্থিত হইতো, তোমার আত্মীয় স্বজনরা যদি তাকে বঞ্চিত করতো, কেমন লাগতো? এই জন্য আল্লাহ বলছেন ফালিয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, ওয়ালিয়াকুলু, আর তাদের সাথে কথা বলো, কাওলান সাদীদা, সুন্দর সুন্দর কথা বলো, ন্যায় বিচার টাইপ কথা বলো, তাদের সাথে খারাপ কথা বলিও না। আজকে তুমি বাইসে আছো, সুন্দর আনন্দের সহিত তোমরা বন্টন করতেছো, তুমি যদি না থাকতা, তোমার সন্তান আসলে সেদিন কি হইতো, এই চিন্তা করে তাদেরকে কিছু দাও। এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইয়াকুলুনা খায় আমওয়ালাল ইয়াতামা, ইতিমদের সম্পদ দুলমান অন্যায়ভাবে, যারা ইতিমদের সম্পদ অন্যায়ভাবে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ইন্নামা, নিশ্চয়ই তারা ইয়াকুলুনা খায়, ফি বুতুনিহিম, তাদের পেটে নার, আগুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয়ই যারা ইতিমদের সম্পদ অন্যায় দুলমান অন্যায়ভাবে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে যে পেটে খাইলো, যা ভক্ষণ করলো, এটা দোজখের আগুন ছাড়া আর কিছুই খাইলো না। সায়াসলাউনা সাঈরা, আর সে নিজে নিজেও খুব তাড়াতাড়ি ওই দোজখের আগুনে ঢুকবে। মানে এতিমদের সম্পদ কোনো মতেই কি করা যাবে না, গ্রাস করা যাবে না। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তরটা খুব কঠোর হৃদয়ের, আমার অন্তরে মায়া কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এতিমদের মাথায় হাত বুলাইয়ে দাও, এতিমদের মাথায় হাত বুলাই দাও, তাহলে তোমার অন্তর নরম হবে। এজন্য এতিমদের ব্যাপারে কঠোর হইতে হয়, কারণ এতিমের ব্যাপারে আল্লাহ কঠোর হয়েছেন, কারণ এতিমদের আসলে যাওয়ার জায়গা নাই। বাবা মা যতদিন দেশে থাকছে ততদিন কিন্তু আদরেই থাকছে, সে যেরকম হয়, রিক্সা চালকের হোক, যারই হোক। আর যদি বড় লোক মারা যায়, তার সন্তান যদি অবস্থা থাকে, ও কিন্তু আর ওরকম হয় না। বলছে কেউ মরে গেলে পৃথিবী তার যেন থেমে থাকে না, কিন্তু ঠিকই তার বংশধররা, তার যে সন্তানাদি, এগুলো আর আগের মতো করে হয় না।